আসসালামু আলাইকুম। আশা করছি অনেক বেশি ভালো আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা আমার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় করেছিলাম। আর একাই যাচ্ছিলাম। আর আ মোটামুটি বেশ তাড়াতাড়ি আমি বাস পেয়ে যাই। আর এখানে আ যাত্রা বিরতি ছিল মার্সা কাউন্টারে। তো বেশ কিছুক্ষণ যাত্রা বিরতির পর বাস আবার চলতে শুরু করেছে। আর এটা হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত কর্ণফুলী নদী, যেটা সম্পর্কে বাংলাদেশের চট্টগ্রামের বাইরের মানুষও কিন্তু ওয়াকিবহাল। তো যেতে বেশ সুন্দর অনেকগুলো জায়গা পড়ে। আমার কাছে সুন্দর জায়গা মানেই হচ্ছে অনেক বেশি সবুজ থাকবে, গাছপালা থাকবে। সেরকম অনেকগুলোই কিন্তু জায়গা আমার শ্বশুরবাড়িতে এবং বাবার বাড়িতে যাওয়ার সময় পড়ে। আর এটা হচ্ছে টোল প্লাজা, অর্থাৎ এখন চট্টগ্রামের মেইন শহরটা কিন্তু পার হয়ে এসেছি। এখন থেকে পটিয়া শুরু হয়েছে। আর আমার পাশে একজন বয়স্ক লোক বসেছিলেন। যাত্রাপথে যদি আমাদের পাশের যাত্রীরা ভালো না হন তাহলে কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হয়। আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিলেন উনি। তার জন্য নির্বিঘ্নে যাত্রাপথটা পাড়ি দিতে পেরেছি। আর এই তো আশেপাশে কিন্তু বেশ অনেক জায়গায় এখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে, দেখতেই পাচ্ছেন। আর চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার জন্য একটা রেল লাইনও হয়েছে, যেটা কিন্তু আমাদের এই যাত্রাপথেই দেখা যায়। তো আমিও বাড়িতে যাওয়ার সময় ভিডিও করার সময় অনেক সময় কিন্তু সেটা আমার ভিডিওতে চলে আসে, কিন্তু কখনোই আমার আসলে চট্টগ্রাম থেকে কক্সবাজার এভাবে ট্রেনে করে যাওয়া হয়নি। কিন্তু আমার খুব ইচ্ছে আছে সেভাবে একদিন যাব, তো দেখি কি হয়। আর এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। সাধারণত আমি যাত্রাপথে চিপস আর বান বা এই টাইপের জাঙ্ক ফুডগুলোই বেশি খাই। তো সেবার কি মনে হতো একটা ডিম সিদ্ধ নিয়েছিলাম এবং সেটা খেয়ে ফেলেছিলাম। আসলে জাঙ্ক ফুডের অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আসলে বাধা প্রদান করে। আমাদের শরীরটা আসলে জাঙ্ক ফুডের কারণেই বিগড়ে যাচ্ছে খুব দ্রুতই। আর এই তো এখানে সামান্য বাতাস হচ্ছিল, সেগুলোও আমি মোটামুটি উপভোগ করছিলাম, কারণ রোদ ছিল কিছুটা, তাই খুব বেশি ভালো লাগার আসলে ব্যাপার নেই। কিন্তু গ্রামে যেতে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। শহরে বের হয়েছিলাম তখন অনেক বেশি রোদ ছিল, আর গ্রামে যেতেই অনেক বৃষ্টি ছিল। আর এই জায়গায় একটু জ্যাম পড়েছিল, কিন্তু খুব সুন্দর প্রাচীন কিছু গাছ থাকায় সেটা খারাপ লাগেনি। আর এই বিলটাতে বা পুকুরটাতে অনেক বেশি শাপলা ফুটেছিল, সেগুলো দেখতে বেশ ভালো লাগছিল। সেদিন অনেক জ্যাম ছিল নির্দিষ্ট কিছু জায়গায়, তাই অনেক যাত্রী কিন্তু তাদের গাড়ি থেকে নেমে হেঁটে চলে যাচ্ছিল, কিন্তু আমাদের আসলে সে উপায় ছিল না, কারণ আমরা অনেক দূরে যাব। আর আবারও যাত্রা বিরতিতে আমি ঠিকই জাঙ্ক ফুড কিনে নিয়েছি আর ড্রিঙ্কও কিনেছিলাম। আর এখানে এই দুই পিচ্ছির ভিডিও ধারণ করার লোভ সামলাতে পারিনি। তাদের ভিডিওটা আমি চুপিসারেই ধারণ করেছিলাম। দেখতে প্রায় অনেকটুকু পথ কিন্তু পাড়ি দেওয়া হয়ে গিয়েছে।
তারপরও বেশ অনেক তারও অনেক পর চকরিয়া পৌঁছেছি। পৌঁছেই বেশ কিছু জিনিস নিয়ে নিলাম আমার শাশুড়ি মার জন্য। তারপর ট্যাক্সি ঠিক করা ছিল, সেটা করেই চলে আসছিলাম। পেছনে আমার জিনিসপত্র দেখা যায়। এখানে কিন্তু আমার কাজের জিনিসপত্র ছিল, আমার উদ্যোগের জিনিসপত্র, মরিচ সহ আরও বিভিন্ন ধরনের মশলা ছিল। উদ্দেশ্য ছিল সেগুলো শুকিয়ে নিব, যেহেতু বাড়িতে আসছি অনেকদিন পর, তার জন্য। আর এই তো গ্রামের পথটা, এটাও কিন্তু দুই ধারেই চমৎকার সব দৃশ্য দেখা যায় এখানেও। আর এই দিকের মাটিটা আমার কাছে মনে হয় অনেক বেশি উর্বর, মাশাআল্লাহ। কারণ এখানে যাত্রাপথে বিশেষ করে শীতকালে নানা ধরনের সবজি আপনারা দেখতে পাবেন। এখন এই যে সময় আমি যাচ্ছিলাম সেই সময়ই প্রায় ধান চাষ করার ভরা মৌসুম চলছিল, সেজন্য ধানটাই বেশি দেখা গিয়েছে। কিন্তু শীতকালে ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন ধরনের শীতের সবজি খুব বেশি পরিমাণেই দেখা যায়। আর এই জায়গাটা একটু ভয়ঙ্কর একটা জায়গা, কারণ এখানে প্রায় সময় কিন্তু ডাকাতি হয়, আর রাত হলে তো কথাই নেই। তাই এই জায়গাটাতে আসলে আমার কিছুটা ভয় লাগে, কিন্তু অসম্ভব সুন্দর জায়গাটা। বলতে গেলে পুরা জার্নিতে এই জায়গাটাই আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে, কারণ এখানে চমৎকার পাহাড় রয়েছে, সাথে কিছুক্ষণ পর মাতামুহুরী নদীও দেখা যাবে। সব কিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর এই জায়গাটা। আর বাতাস কিন্তু হচ্ছিল, এখানে বৃষ্টিও কিছুটা পড়ছিল, কারণ বলেইছিলাম গ্রামে ঢুকতে ঢুকতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই তো মাতামুহুরী নদী, যেটা লামাতেও বিদ্যমান, আবার চকরিয়াতেও বিদ্যমান। মূলত এটার উৎপত্তি লামা থেকেই। আর দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর পাহাড়। এই পাহাড়ে কিন্তু অনেক বেশি গরু দেখা যায়, মানে এখানে গরু ছেড়ে দেওয়া হয় খাওয়ার জন্য। তারা খেয়ে দিয়ে আবার ঘরে ফিরে যায়, বা তাদের রাখালও মাঝে মধ্যে থাকে তাদের সাথে। তো একেবারেই ভিতরে চলে এসেছি, অর্থাৎ গ্রামের একেবারেই ভিতরে আমাদের গাড়ি চলে এসেছে। আর এখানে কিন্তু ঘর দেখা যাচ্ছে, আমার রুমটাও দেখা যাচ্ছিল। তো এই তো অলরেডি চলে এসেছি। আর সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি। আর এরপর আমার বাম পাশে রয়েছে আমার শ্বশুর বাড়ি। তো গাড়ি থেকে নেমে গেলাম, গাড়িটা একটু সামনে নিয়ে যাওয়া হয়েছিল, তো গাড়ি থেকে নেমে গিয়েছি। আর এই সুন্দর বাগানটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো আমাকে নামিয়ে দিয়ে সে আবার তার কাজে চলে যাচ্ছিল। এই এতটুকু পথ আবার সে একা একা চলে যাবে। তো আজকের এই ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানাচ্ছি। আশা করছি আপনাদেরকে আমার সাথেই পাবো। অনেক অনেক ধন্যবাদ এতটুকু সময় পর্যন্ত থাকার জন্য। আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন প্লিজ। আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।